আজকে শেখাবো দশম শ্রেণীর অধ্যায় 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য 42। তোমাদের আগত দুটি ক্লাসে উপপাদ্য 40 এবং উপপাদ্য 41 আমি শিখিয়েছি। তাহলে আজকে আমরা উপপাদ্য 42টা শিখবো। দেখো উপপাদ্য 42টা কি বলছে। আচ্ছা, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। তাহলে উপপাদ্যটা আগে লিখে নেওয়া যাক। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। আচ্ছা, তাহলে দেখো কি বলছে না, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। তোমরা আঁকাটা মোটামুটি বুঝেই গেছো। তাহলে আমি একটা আঁকছি তোমাদেরকে। ধরা যাক এই একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে এ মনে করি, অপর আরেকটি বৃত্ত আঁকছি যার কেন্দ্র মনে করছি বি। তাহলে এ কেন্দ্রগামী ও বি কেন্দ্রগামী বৃত্ত দুটি মনে করছি যে ওরা পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে। তাহলে কি প্রমাণ করতে হবে না, স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত। তাহলে প্রমাণ করতে হবে যে এ পি বি সব সমরেখ, এ পি বি সমরেখ। তার জন্য আমাদের একটা অঙ্কন আছে না, এপি আর বিপি কে আমরা যোগ করে দিলাম। এপি ও বিপি কে আমরা যোগ করে দিলাম। তাহলে লেখা যাক, আমাদের প্রদত্ততে কি দিয়েছে না, প্রদত্ততে দিয়েছে যে এ ও বি, ধরে নিচ্ছি এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এটা বলা আছে প্রদত্ত। আর প্রামাণ্য কি, প্রামাণ্য হলো যে এপিবি সমরেখ, এ পি ও বি বিন্দু তিনটি সমরেখ। এর জন্য একটা আঁকা আছে, আমি তোমাদের বললাম এপি ও বিপি যোগ করলাম। তাহলে অঙ্কনটা কি লিখবো, অঙ্কন হচ্ছে যে এপি ও বিপি যোগ করলাম। তাহলে এবার প্রমাণে আসা যাক। আচ্ছা, তাহলে প্রমাণে দেখো আমি তোমাদের আগে বোঝাই যে এ কেন্দ্রগামী ও বি কেন্দ্রগামী যে দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, তার মানে বৃত্ত দুটির একটা সাধারণ স্পর্শক আছে। তাহলে মনে করে নিচ্ছি আমি এসটি ওদের সাধারণ স্পর্শক। তাহলে এটা আমাদের লেখা যাক। তাহলে কি লিখবো না, এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করায় পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে, একটি সাধারণ স্পর্শক আছে, কমন স্পর্শক সাধারণ স্পর্শক আছে।
মনে করছি ধরি এসটি হলো বৃত্ত দুটির সাধারণ স্পর্শক। এসটি হলো বৃত্ত দুটির সাধারণ স্পর্শক। আচ্ছা, এবার দেখো এ কেন্দ্রগামী বৃত্ত, এসটি ওদের সাধারণ স্পর্শক। আচ্ছা, এসটি সাধারণ স্পর্শক, এপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এপি লম্ব এসটি। আবার বি কেন্দ্রগামী বৃত্তের এসটি সাধারণ এসটি স্পর্শক আর বিপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তোমরা উপপাদ্য 40-এ দেখেছো যে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থান করে। তাহলে সেটাই আমরা এবারে লিখব। তাহলে কি লিখব না, এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং এপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে উপপাদ্য 40 অনুযায়ী আমরা কি লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি যে এপি লম্ব এসটি। আমরা লিখতে পারি তো যে এপি লম্ব এসটি। আবার দেখো বি কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং বিপি হলো, ছবিতে দেখো তোমরা, বিপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে বিপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে উপপাদ্য 40 অনুযায়ী অতএব আমরা লিখতে পারি কি, অতএব বিপি ও এসটির ওপরে লম্ব, বিপি লম্ব এসটি। তাহলে আমরা কি পেলাম? এপি ও বিপি একই বিন্দুতে এসটি সরলরেখার ওপর লম্ব। তাহলে আমরা এপি ও বিপি একই বিন্দু পিতে এসটি সরলরেখার ওপর লম্ব পেলাম। তাহলে নিশ্চয়ই এপি ও বিপি একই সরলরেখায় আছে এবং এপিবি হলো সমরেখ। তাহলে আমরা যেটা পেলাম ধরো লিখছি যে এপি, অতএব আমরা কি লিখতে পারি? এপি ও বিপি একই বিন্দু পিতে এসটি সরলরেখার উপর লম্ব। এসটি সরলরেখার উপর লম্ব। অতএব আমরা বলতে পারি কি না, অতএব আমরা বলতে পারি এপি ও বিপি একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত। অর্থাৎ আমরা কি বলবো? অর্থাৎ আমরা বলবো যে এপি ও বি সমরেখ। এবং তার সাথে সাথে আমাদের উপপাদ্যটা কি হলো? উপপাদ্যটা প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ আমরা তাহলে আর একবার উপপাদ্যটা দেখি না, বলেছিল যে দুটি বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। তাহলে মনে করছি এ আর বি কেন্দ্রগামী দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে প্রমাণ করতে হবে এপিবি সমরেখ। তার জন্য আমরা এপি বিপি যোগ করে দিয়েছি অঙ্কনে এবং প্রমাণে আসছি যেহেতু এখানে বৃত্ত দুটি স্পর্শ করেছে একটা বিন্দু পিতে, ওদের ওখানে পি বিন্দুতে, তাহলে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে। মনে করেছিলাম আমরা এসটি সাধারণ স্পর্শক। এবার আমরা প্রমাণে লক্ষ্য করব কি না, এপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর এসটি হচ্ছে স্পর্শক। তাহলে এপি লম্ব এসটি দেখো এখানটা। আবার দেখো বিপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং এসটি স্পর্শক। তাহলে দেখো লিখেছি বিপি লম্ব এসটি। অর্থাৎ এপি ও বিপি দুজনেই হচ্ছে পি বিন্দুতে এসটির ওপর লম্ব। তাহলে এপি আর বিপি একই সরলরেখাকে নির্দেশ করছে এবং এপিবি হলো সমরেখ। আচ্ছা, এবার দেখো আমার দিকে দেখো।
কেটে দিলে? আচ্ছা, এবার তাহলে তোমাদের কি কাজ দেওয়া রইলো? এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যগুলো তো আমি বুঝিয়ে দিলাম, এগুলো প্র্যাকটিস করবে। এবং বইয়েতে করে দেওয়া আছে যে সমস্ত প্রয়োগগুলো এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের, সেগুলো তোমরা বই দেখে দেখে করে মানে সেগুলো প্র্যাকটিস করো। এইটাই তোমাদের কাজ।